দেখুন এখন 24 হওয়ার কথা এখনো বলছে, হওয়ার কথা আছে। একটা লো প্রেসার এরিয়া নর্থ বে অফ বেঙ্গলে 24 তারিখ নাগাদ সম্ভব ফর্ম হওয়ার কথা কথা আছে অলরেডি। এখনো পর্যন্ত স্ট্যাটাস পুরো। আর এছাড়া আমাদের মনসুন ট্রাপ দীঘা দিয়ে পাস করছে, রাঁচি দীঘা দিয়ে পাস করছে। এছাড়া ওইদিকে আপনার জম্মু, চণ্ডীগড়, হ্যাঁ, তারপরে আপনার ফতেহগড়, বারাণসী, রাঁচি, আমাদের পশ্চিমবঙ্গের দীঘা, তারপরে ইস্ট সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে পড়েছে। এছাড়াও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন আছে ওয়েস্ট সেন্ট্রাল এবং অ্যাডজয়নিং নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে অফ সাউথ অন্ধ্রপ্রদেশ, সাউথ উড়িষ্যা এবং নর্থ অন্ধ্রপ্রদেশ কোস্ট। সেটা এখনো আপনার সাউথ উড়িষ্যা এবং নেভারহুডে এক্সটেন্ড করছে, দেখা যাচ্ছে। এবং ওই যে সাইসারটা ওটা আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে এবং ইট ইজ টিল্টিং সাউথ ইস্টওয়ার্ডস উইথ হাইট। তো এইটা হচ্ছে সিস্টেম একটা খালি। আর আপনার লো প্রেসার এরিয়া যেটা আমরা অলরেডি বলেছি দ্যাট ইজ ট্রু ইটসেলফ, এখনো পর্যন্ত আমরা ওটাতে স্ট্যান্ড করে আছি যে 24 তারিখে নর্থ বে অফ বেঙ্গলে একটা লো প্রেসার ফর্ম হতে পারে। ঠিক আছে। আর এর এবং ওয়েদার আপনার এরকম ওয়েদার হচ্ছে, যেমন ধরুন আজকে আহ, আজকে আহ, দক্ষিণবঙ্গের সব জেলাতে আপনার কিছু কিছু জায়গাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। নট অনেক জায়গা বা অধিকাংশ স্থানে নেই। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে আইদার অধিকাংশ স্থানে অথবা অনেক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিছু কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। আগামীকালও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত কিছু কিছু স্থানে হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী পরশু অর্থাৎ 23 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই অনেক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 24 তারিখ এবং আগামী 25 তারিখ, 24-25 এই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই অধিকাংশ স্থানেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের সব জেলাগুলোতে অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর 26 তারিখ এবং 27 তারিখ এই দুই দিন পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই অধিকাংশ স্থানে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে দক্ষিণবঙ্গের অনেক জেলায় যেমন বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হাওড়া, দক্ষিণ এবং উত্তর 24 পরগনা, এই সমস্ত জেলাগুলোতে কিছু কিছু স্থানে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কালিম্পং এবং আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে দু এক জায়গায়। তার সাথে সাথে উত্তর দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া থাকারও সম্ভাবনা আছে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার। আগামীকাল দক্ষিণবঙ্গের খালি খড়গপুর, দুই মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে। 23 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং আপনার কি বলে ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইবার সম্ভাবনা আছে এবং তার সাথে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে। এটা গেল আপনার 23 তারিখে। হ্যাঁ, আর 24 তারিখে দক্ষিণবঙ্গের অনেকগুলো জেলাতে আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং সেই জেলাগুলো হলো পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোতে আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের যথেষ্ট সম্ভাবনা আছে, ওই জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলোতে
দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে, হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এটা হলো আপনার 24 তারিখে। 25 তারিখে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই তিনটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর 2 এইগুলোতে, এই জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই 3 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। 26 তারিখে উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলায় আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গের অনেক জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা আছে এবং সেই জেলাগুলো হলো 2 বর্ধমান, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া, কলকাতা, এই সমস্ত জেলাগুলো, বাঁকুড়া, পুরুলিয়া। ঠিক আছে, তো এটা গেল 26 তারিখ। 27 তারিখে দক্ষিণবঙ্গের পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই 2 জায়গায়, 2 জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে। এবারে আপনি জিজ্ঞেস করছিলেন যে তাপমাত্রার কথা। তাপমাত্রা যেমন দক্ষিণবঙ্গের জন্য তাপমাত্রার যে তাপমাত্রার কোনো বিশেষ পরিবর্তনের বিশেষ কোনো পরিবর্তনের ইয়ে নেই আর, ফোকাস নেই আর। ঠিক আছে, হ্যাঁ।